বিএনপি একের পর এক মানুষকে আশ্চর্য করে যাচ্ছে। আরও বেশি আশ্চর্য হবেন, আমিও আশ্চর্য হচ্ছি। আজকে বিএনপির একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, অলমোস্ট সবগুলো সিদ্ধান্ত দেশবিরোধী, জনবিরোধী, সংস্কার বিরোধী, জুলাইয়ের আন্দোলন বিরোধী এবং সম্পূর্ণ তাদের স্বার্থ সংশ্লিষ্ট। গত 17 বছর যেমন তারা দেশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এ কারণে জনগণ তাদের আন্দোলনে সাড়া দিয়ে মাঠে নামেনি। আন্দোলন 17 বছর যাবৎ সফল হয়নি এবং এই হটকারির কারণে তাদের আন্দোলনগুলো আটকে গিয়েছিল ঈদের ফ্রেমে, বর্ষার ফ্রেমে, জুনের ফ্রেমে। কেউ তাদের আন্দোলনে রাস্তায় নেমে আসেনি, তাদেরকে বিশ্বাস করেনি। কারণ কখনোই বিএনপি যাদের দ্বারা উপকৃত হয় তাদের উপকার স্বীকার তো করেই না, সুযোগ পেলে তাদেরকে একদম সাইজ করে দেয়। যেমন করেছে আপনার সেই 75-এ, যেমন করেছে 91-তে, যেমন করেছে 2000-এর বন্ধুদের, এখন করে যাচ্ছে জুলাইয়ের সংগ্রামী বিপ্লবীদেরকে। আজকে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের প্রত্যেকটি সিদ্ধান্ত দেশবিরোধী। 1 নম্বরে তারা আর সংস্কার কিচ্ছু মানে না, এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তারা কথা বলেছে, কোনো সংস্কারই তারা এখন আর মানে না, অর্থাৎ সম্পূর্ণ দেশবিরোধী। আপনি আপনার বাড়ির পাশে চায়ের দোকানে আপনি যখন বসবেন, অথবা আপনি যদি পাবলিক বাসে ভ্রমণ করেন, তা আপনার পাশের সিটে যেই লোকটি বসে থাকে তার সাথে যদি আপনি আপনার মনোবাসনা শেয়ার করেন, আপনি দেখবেন প্রতিটা মানুষ আওয়ামী লীগের বিরোধী, প্রতিটা মানুষ বিএনপির এই সকল কর্মকাণ্ডের বিরোধী, প্রতিটা মানুষ সংস্কারের পক্ষে, প্রতিটি মানুষই আপনি পাবেন গণভোটের পক্ষে। এই পরিস্থিতিতে বিএনপি সম্পূর্ণ পরিষ্কারভাবে সংস্কারের বিরুদ্ধে এবং এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা দেশে কি হতে যাচ্ছে, এদিকে আওয়ামী লীগ সহিংস ঘটনা ঘটিয়েই যাচ্ছে একের পর এক। বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আপনারা দেখেছেন, একজন হাতে নাতে ধরা পড়েছে, বাস পোড়া দিয়েছে। আর বাংলাদেশের যুগান্তর, যমুনা টিভি, প্রথম আলো, চ্যানেল 1, আউটলুক, এরা ভারত যেরকম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করত, ভারতের ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া টুডে, হ্যাঁ, তারপরে কলকাতা টাইমস, এসব পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে যে সকল নিউজ প্রচারিত হচ্ছে, সেই সকল নিউজগুলো চ্যানেল 1, প্রথম আলো, চ্যানেল আই এবং আউটলুক এরা প্রচার করে যাচ্ছে। তাহলে ভারতীয় বয়ান প্রচার করা তারা যেহেতু শুরু করে দিয়েছে, ভারত যেহেতু চাইছে গণভোট না হোক, বিএনপিও চাইছে না। ভারত যেহেতু চাইছে দ্রুত নির্বাচন হোক, বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। ভারত যেহেতু চাইছে অতি দ্রুত, ভারত যেহেতু গণভোট চাইছে না, বিএনপিও গণভোট চাইছে না। ভারত জুলাই সনদ বাস্তবায়ন চাইছে না, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চাইছে না। যেভাবে ভারত চাইছে সেভাবেই বিএনপি করে যাচ্ছে। এই যে এত সহিংসতাটা ঘটছে, আওয়ামী লীগ সহিংস হয়ে উঠছে ক্রমান্বয়ে। আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টিকারীরা মাঠে নেমে গিয়েছে, টক শো, সাংবাদিকতা, মুখোশধারীদেরকে আমরা দেখছি, নিকোলদেরকে দেখছি সরাসরি আওয়ামী লীগের পক্ষে দালালি করতে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে এবং জুলাই আন্দোলন, এই যে আমাদের জুলাই সনদ, গণভোট, এসবকে প্রশ্নবিদ্ধ, তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিতে আমরা এই সকল উপস্থাপিকাদেরকেও দেখছি, যারা জুলাইকে অপমান করে, জুলাই আন্দোলনকে, গণভোটকে, জুলাই সনদকে, তাদেরকে এরা বেশি প্রমোট করে, বেশি সময় দেয়, বেশি আমন্ত্রণ করে তাদের টকশোগুলোতে। এভাবে এগিয়ে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই, অথচ তারা নেমে পড়িয়েছে এখনই এনসিপির বিরুদ্ধে, তারা নেমে গিয়েছে জামায়াতের বিরুদ্ধে, তারা নেমে গিয়েছে এদেশের আপামর সাধারণ মানুষের ভাগ্যের বিরুদ্ধে, প্রবাসীদের বিরুদ্ধে তাদের সম্পূর্ণ অবস্থান। এই যে বিএনপি এখন যে কাজগুলো করছে, বিএনপির নো সংস্কার ইস্যুতে তারা, বুঝেন, স্থায়ী কমিটির মিটিং ডেকে নো সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে। এটার আরেকটি কারণও আছে, সেটা হলো বিএনপির ভিতরের যারা রিয়েল বিএনপি, এটা সংখ্যাই তো বেশি, তারা আস্তে আস্তে বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে কনফিউশন হয়ে উঠছে। তাদের একটা বিশাল প্রতিবাদ হচ্ছে বিএনপির বিরুদ্ধে। সেই প্রতিবাদকে ঠেকানোর জন্য তারা এই সিদ্ধান্ত দ্রুত নিয়ে এসেছে। কোনো কিছু সফল হবে না, ওয়াকার কিচ্ছু করতে পারবে না, ভারত আমাদের কিচ্ছু করতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ওয়াকারের ইউনুস যে কয়দিন আছে, ওয়াকার কিচ্ছু করতে পারবে না, তবে বিরক্ত করতে পারবে, আজে বাজে ঘটনা করতে পারবে, সন্ত্রাসী আওয়ামী লীগকে সংগঠিত করাবে এবং অপরাধী সেনা অফিসারদেরকে দিয়ে তাদের
অতীতের অপরাধ দুর্বলতাকে কাজে লাগিয়ে আরও 2-1টা অপরাধ করাতে পারবে। সব অপরাধী সেনা অফিসার তো এখনও ধরা খায়নি, মাত্র 24-25 জন ধরা গেছে, তার মধ্যে 15 জন দেশের মধ্যে আছে, আর বাকিগুলো সব পালিয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন ওয়াকার দেশকে শুধুমাত্র ইরিটেট করতে পারবে, অস্থির করতে পারবে, হ্যাঁ, অপরাধীদেরকে সংগঠিত করতে পারবে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতে পারবে, অর্থ ঢালতে পারবে, মানুষের চরিত্র হনন করতে পারবে, কিন্তু কোনোভাবেই এদেশের চূড়ান্ত কোনো ক্ষতি ওয়াকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে অন্তত ডক্টর ইউনূস যতদিন আছে। জুলাই সনদ হবে না, গণভোট হবে না, এটা হাসিনাও চায় না, বিএনপিও চায় না। হ্যাঁ, লীগের এই যে সহিংসতা শুরু হয়েছে তাদের সেই ব্যাপারে তাদের কোনো স্পষ্ট বক্তব্য নেই। এখন এই যে আদালতের রায়গুলো আসবে, শেখ হাসিনার রায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এই যে আওয়ামী লীগ আসার কথা 13ই নভেম্বর, তারা যে প্রতিবাদ বেলুন উড়াবে, তারা যে গাড়ি পোড়া দিচ্ছে, তারা যে ককটেল বিস্ফোরণ করছে, এসব ব্যাপারে তাদের একটা বিবৃতি বক্তব্য আপনি শুনবেন না। তাদের এগুলো থেকে তারা সম্পূর্ণ এক্সিট করেছে। তারা এখন ভাবছে কি শুধু একটি নির্বাচন হলেই ক্ষমতাটা তাদের হাতে চলে আসবে, তখন ইউনূস তার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে। কারণ কি, ইউনূসের এই ইন্টারিম সরকারের বৈধতা লাগবে, জুলাই আন্দোলনের বৈধতা লাগবে, তখন বিএনপি সবাইকে এক হাতে তুলে নাচাবে। এই কারণে তারা চাইছে গণভোট আগে না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি না হোক, নির্বাচন করে তারা ক্ষমতায় চলে আসবে। এমপির চাইতে কিন্তু কেউ ক্ষমতাবান না, জুলাই সনদ সব উল্টে দিতে পারবে ক্ষমতায় আসলে। তারা কি আসলে ক্ষমতায় আসবে? নো, এত সহজ না। এত পান্তাভাত আর পাকা কলা খাওয়া যত সহজ, মুখে দিবেন আর গিলে ফেলবেন, এবারে নির্বাচন দিয়ে আপনি ক্ষমতায় চলে আসবেন, এত ভাত খাটা দিয়ে খাওয়া যাবে না, এত ভাত দই দিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। দই তো নাই, চুন আছে, মুখ পোড়া যাবে অতিরিক্ত খাইতে গেলে, হ্যাঁ, এক চিমটি খাইতে পারবেন, তাও পান দিয়ে, ভাতের সাথে না। এত সুযোগ নাই। এই আশা, তাদের যে রঙিন মিথ্যা স্বপ্ন দেখছে, হ্যাঁ, সত্য থেকে তারা পালিয়ে আছে, একটা স্কেপিস্ট পার্টিতে পরিণত হয়েছে, সত্য থেকে পালানো পার্টি। সত্যের মুখোমুখি হতে পারে না, সত্যর বয়ান প্রচার করতে পারে না, কারণ তাদের সত্য তো নাই। আওয়ামী লীগের বয়ানের উপরে তারা দাঁড়িয়ে আছে। সেই হিসেবে নিশ্চিতভাবে এটা বলা যায় মনোবল হারানোর কোনো কারণ নেই। তারা যতই জনবিরোধী অবস্থান নেবে, ততই তারা আওয়ামী লীগের অবস্থানে চলে যাবে। কিন্তু বিএনপিকে হয়তো সেইভাবে তাড়ানি দিবে না। আওয়ামী লীগ তো 17 বছর ধ্বংস, ধর্ষণ, নির্যাতন, লুটপাটের সাথে যুক্ত ছিল। বিএনপি তো নিপীড়িত ছিল, সেইটুকু হয়তো প্রকৃতির কাছে ছাড় পাবে। তবে আওয়ামী লীগ কিন্তু 17 বছর খেয়ে দেয়ে পালিয়েছে, বিএনপি খাওয়ার আগেই হয়তোবা পালিয়ে যাবে। আমরা সেই আশঙ্কা প্রকাশ করছি। তবে আশঙ্কা, ভয়ের কোনো কারণ নেই। শক্ত মনোবল নিয়ে থাকলেই আমাদেরকে আর কেউ দমাতে পারবে না। সেই দমানোর তো আর সুযোগ নেই। আপনি বুঝেন, হু ইজ ক্লেইম দ্য ডটার অফ ডিকটেটর শেখ হাসিনা, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। যে মুক্তিযুদ্ধের কন্ট্রাক্টর, আমরা তাকে দাঁড়িয়ে দিয়েছি। যে 3,29,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। যে মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে, আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। যে 30 লক্ষ মানুষের হত্যার মিথ্যা বয়ান 54 বছর যাবৎ আমাদের কাছে প্রচার করেছে, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। তার লেসপেন্সার কিছু আছে, এদের কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে। হাসিনা তাড়িয়ে দিয়েছি, মিডিয়ার ফেসিবাদ তাড়াতে পারবো না? নিশ্চিতভাবে পারবো। সবাই মনোবল অটুট থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।